আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে। সিলিন্ডার থেকে বেডে ডিম কেন নেওয়া হয়, কিভাবে নেওয়া হয়, কিসের জন্য নেওয়া হয়, বেডে নেওয়ার কারণ কি, ওই সব প্রসঙ্গে আজকে কিছু আপনাদের সামনে আলাপ আলোচনা তুলে ধরব। প্রিয় দর্শক বন্ধুরা, বেডে ডিম নেওয়ার কারণ বেশ কয়েকটাই হতে পারে, বেশ কয়েকটা কারণই আছে। এর মধ্যে আমি একটি কারণ আপনাদের সামনে তুলে ধরতেছি। আমরা যখন সিলিন্ডারে তাপ দিই, 1 দিন থেকে 18 দিন বয়স পর্যন্ত আমরা যখন সিলিন্ডারে হারিকেনের সাহায্যে তাপ দেওয়া হয়, যখন 15-16 দিন বয়স হয়ে যায় তখনই কিন্তু সিলিন্ডারের ভিতরে তাপ বাড়তে শুরু করে। 18 দিন বয়স হইলে পরে ডিমগুলি দেখা গেছে এত তাপ বাড়ে যে তাপ আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি না। সিলিন্ডারের ভিতরে অতিরিক্ত তাপমাত্রা হয়ে যায়, হারিকেন ছাড়াই তাপমাত্রা হয়ে যায়। এখন বলতে পারেন আপনারা যে হারিকেন ছাড়াই তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায়, ওইটার পিছনে কারণ বা রহস্যটা কি? ওইটার পিছনে কারণ হলো 27 দিন বয়স হইতেই ডিমের বয়স যখন সিলিন্ডারের ভিতরে 7 থেকে 8 দিন বয়স হয়ে যায় তখন কিন্তু ভিতরে আত্মা চলে আসে। 27 দিন বয়স হইতেই বাচ্চার আকার ধারণ করে নেয়। তখন ওই বাচ্চাটা ভিতরে নড়াচড়া করে। বাচ্চাটা যখন ভিতরে নড়াচড়া করে তখন একই জায়গার ভিতরে একটা গোলাকার একটা ডিম, ওই ডিমের ভিতরে একটা আবরণের ভিতরে যখন নড়াচড়া করে তখনই কিন্তু এখানে একটা তাপের সৃষ্টি হয়। প্রথম বেশি বেশি হারিকেন দিয়া সর্বক্ষণ ঘুরাইতে হয়। পরে দেখা গেছে তেমন একটা হারিকেনের প্রয়োজন হয় না। যদি গরমের দিন হয়, পর্যাপ্ত পরিমাণ গরমের দিন হয়, 27 দিন বয়স হইতেই তেমন একটা হারিকেনেরও প্রয়োজন হয় না। ওর ভিতরে যে নড়াচড়ার মাধ্যমে যে তাপটুকু সৃষ্টি হয়, ওই তাপটুকু দিয়েই ডিমের তাপ ডিমে হয়ে যায়। আর যদি আবহাওয়াটা একটু নর্মাল ঠান্ডা থাকে তাহলে দেখা গেছে হারিকেনের প্রয়োজন হয়। এমনিভাবেই তাপ দিতে দিতে দেখা গেছে 10, 15, 16 দিন হয়ে গেছে, তখন এত তাপ বাড়ে ডিমের ভিতরে হারিকেনের প্রয়োজন হয় না। হারিকেন ছাড়াই আরও 2 দিন সিলিন্ডারের ভিতরে রাখতে হয় এবং কি বারবার ফলো করতে হয় ডিমগুলির তাপ বাড়তেছে কি না, ওই বিষয়টা ফলো করতে হয়। যেই মাত্র 18 দিন বয়স হয়ে যায়, হারিকেনের তাপ ছাড়াই সিলিন্ডারের ভিতরে তাপের পরিমাণ অতিরিক্ত হয়ে যায়, তখন কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। ওই বিদায় আমরা বেডে নিয়ে থাকি। আর যতদিন পর্যন্ত 20-22 দিন পর্যন্ত যদি আমরা সিলিন্ডারের ভিতরে রাখতে পারি তাহলে ভালো, সমস্যা নাই কোনো। বেড মানে একটা বিছানা, ওই বিছানায় যখন ডিমগুলিকে আমরা শুয়ে দিই তখন দেখা গেছে ডিমটি পাতলা হয়ে যায়, অনেকটা জায়গা জুড়ে শুয়ে দিই, বিছিয়ে দিই। একটা ডিমের সাথে একটা ডিম তো পুটলা বাঁধা থাকে না, ওই বিদায় তাপটা কমে যায়। ওই ক্ষেত্রে প্রথম বিছিয়ে দিয়ে প্রথম আমরা কাপড়, বা যদি বেশি ঠান্ডা হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা ল্যাব ব্যবহার করতে পারি। ল্যাব যখন ব্যবহার করি তখন 2-3 ঘন্টা পরেই, 2 থেকে 3 ঘন্টা পরেই ডিমগুলির তাপ আবারও চলে আসে। যখন ডিমের তাপ চলে আসে তখন আর ল্যাব দেওয়ার প্রয়োজন হয় না। দেখবেন যে তাপ হয়ে গেছে, 2 থেকে 3 ঘন্টা পরেই তাপ হয়ে যাবে ডিমগুলির, তখন কাপড় এবং ল্যাব সরিয়ে দিতে হবে। আর না হয় অতিরিক্ত তাপ হয়ে ডিমগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হারিকেন দিয়ে কি তাপ দিতে হয় বেডে? না, হারিকেন দিয়ে তাপ দিতে হয় না। অতিরিক্ত ডিম ঠান্ডা হয়ে যাইতে পারে, কাপড় চোপড় দিলেই পরে দেখা গেছে গরম হয়ে যাবে। এরপরেও দেখতেছেন অতিরিক্ত কাপড় দিয়া বা লেপ দিয়া ডাইকা দিলেও গরম হইতেছে না, অর্থাৎ তাপ আসতেছে না। ওই ক্ষেত্রে ডিমগুলি ওই বেডের মাঝেই দলা করে লাইতে পারেন। একসাথে দলা করে লাইবেন, দলা কইরা পরে দেখা গেছে উপরে দিয়ে কাপড় দিয়ে দিবেন। অল্প কিছুক্ষণ পরে, অর্থাৎ 1-1.5 ঘন্টা পরে, সর্বোচ্চ 2 ঘন্টা পরেই দেখবেন ডিমে তাপ আইসা গেছে। অনেকেই প্রশ্ন করেন যে বেডে না নিয়ে কি সিলিন্ডারের ভিতরে ডিম ফুটানো যায় না? সিলিন্ডারের ভিতরে তো 18 দিনের পরে, গরমের দিন যদি হয় 12-14 দিন পরেই তাপ রাখাটা কোনোভাবেই সম্ভব হয় না। বেডে নিতেই হবে। বেড ছাড়া
তাপ নিয়ন্ত্রণ কন্ট্রোলে রাখা যায় না। আরেকটা ব্যাপার বিষয় হলো সিলিন্ডারের ভিতরে যদি বাচ্চা আমরা ফোটানোর চেষ্টা করি তাহলে ডিম ফেটে যখন বাচ্চা বাহির হওয়া শুরু করবে তখন দেখা গেছে যে ডিমটি না ফুটবে ওই ডিমের কেঁচায় পড়িয়া বাচ্চাগুলি মারা যাবে। ওই জন্য আমরা বেডে নিয়ে যাই। বেডে যখন ডিমগুলি বিছানো অবস্থায় থাকে বাচ্চাগুলি আস্তে আস্তে করে আমরা নিয়ে আসি, খোসাগুলি অন্য সাইডে একটা পাত্রের মাধ্যমে রাইখে দেওয়া হয় বা রাইখে দিই। ওই জন্য ওই সুবিধার্থেই কিন্তু আমরা বেডে ডিম নিয়ে থাকি। 20 থেকে 25 দিন বয়সে যে তাপটুকু হয়, অতিরিক্ত যে তাপটুকু হয়, ওই তাপটুকু নিয়ন্ত্রণ রাখার জন্যই বিশেষ করে আমরা বেডে ডিম নিয়ে থাকি বা নেওয়া হয় বা নেই। প্রিয় দর্শক বন্ধুরা, বেডে ডিম নেওয়ার পিছনে আরেকটা কারণ বা রহস্য আছে। সেই কারণ বা রহস্যটা হইল বেডে যখন আমরা ডিমগুলি পিছিয়ে রাখি তখন দেখা গেছে ওইখান থেকে ওই ডিমে প্রাকৃতিক আবহাওয়া থেকে ওরা আর্দ্রতা সংগ্রহ করতে পারে। ওইটাও কিন্তু বেডে নেওয়ার পিছনে একটা কারণ। সিলিন্ডারের ভিতরে যদি পুটলার ভিতরে ডিমগুলি থাকে তাহলে কিন্তু আর্দ্রতা সংগ্রহ করতে পারবে না, যেহেতু সিলিন্ডারের মুখটা ব্লক করা থাকে। যেহেতু সিলিন্ডারের মুখটা বন্ধ অবস্থায় থাকে ওইখানে বাহির থেকে আবহাওয়া ঢুকতে পারে না। আবহাওয়ার সাথে তো আর্দ্রতা থাকে, ওই আর্দ্রতাও তারা পাবে না। ওই বিধায় আমরা কিন্তু বেডে নিয়ে থাকি। বেডে নেওয়ার পরে দেখা গেছে বাতাস থেকে যে আর্দ্রতাটুকু ওরা সংগ্রহ করে তাদের ওই আর্দ্রতাটুকু সংগ্রহ করতে তাদের সুবিধা হয়। ওই কারণে কিন্তু আমরা বেডে ডিম নিয়ে থাকি। আপনারা অনেকেই প্রশ্ন করেন আমরা ধানের যে তুষ আছে বেডে কোন ধরনের তুষ আমরা, অর্থাৎ সিলিন্ডারে হোক আর বেডেই হোক, কোন ধরনের তুষ আমরা ব্যবহার করব। অটো মিলের তুষ ব্যবহার করব না আদার্স যে আরও অন্যান্য তুষগুলি আছে ওই সব ব্যবহার করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, ওই ক্ষেত্রে আমার জানা মতে আমি বাস্তবে যেটুকু পেয়েছি আর যে তুষটা দিয়ে আমি করেছি ওই তুষটার কথাই আমি বলতেছি। সবচেয়ে ভালো সুন্দর হয় অটো মিলের যে তুষগুলি আছে, অর্থাৎ ধানের কুসাগুলি আছে, ওই ধানের কুসাগুলি সবচেয়ে ভালো। দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি, পর্যাপ্ত পরিমাণ বাতাস, ওই ক্ষেত্রে কোনোভাবেই ডিমের তাপটাকে, ডিমগুলি সুস্থ সুন্দর ভালোই আছে, এরপরেও ডিমের তাপগুলি আপনারা ধরে রাখতে পারতেছেন না। একটা বেডের মাধ্যমে 3টি তাক থাকে, একদম নিচে একটা, মাছ বরাবর একটা, উপর দিয়ে একটা। 3টা তাক যখন থাকে তখন মাঝখানে ডিমগুলি আছে, তখন নিচের যে তাকটা আছে ওই নিচের তাকের মাধ্যমে আপনারা হারিকেন দিতে পারেন। তাছাড়া সাইডে যে পলিথিন কাগজ আপনারা ইউজ করেন ওই পলিথিন কাগজগুলি দুই সাইডে দিয়েই, মানে চতুর্কানি দিয়েই পলিথিন কাগজ দিয়া ব্লক দিয়ে দিবেন। ওই ক্ষেত্রে ভিতরে বাতাসটা ঢুকতে পারতেছে না। তাছাড়া নিচে তো হারিকেন আছেই, ওই হারিকেন থেকে অল্প অল্প তাপ আসতেছে আর ওই তাপ ডিমের তাপের সাথে অ্যাডজাস্ট হইয়া দ্রুতগতিতে আপনার ডিমগুলির তাপ আসতে পারে। ঠান্ডার দিন অর্থাৎ শীতের দিন, শীত মৌসুমের সময় আপনি ডিম বসাইছেন, শীত রয়ে গেছে, দেখতেছেন যে শীত চলে গেছে, দেখা গেছে ডিমও বসাইছেন, শীতও পড়ে গেছে। ওই ক্ষেত্রে ডিমের তাপ আপনি রাত্রের বেলা ধরে রাখতে পারতেছেন না, ওই সময়েও এইভাবে হারিকেন আপনারা ইউজ করতে পারেন। মানে মাঝখানের যে তাকটা থাকবে ওই তাকে থাকবে ডিম, আর নিচের যে তাকটা থাকবে, একদম নিচে যে তাকটা থাকবে ওই তাকের মাধ্যমে থাকবে হারিকেন। ওইভাবেই কিন্তু আপনারা ডিমে তাপ দিতে পারেন বেডে। তো এটা বিশেষ করিয়া বিশেষ প্রয়োজনে আপনারা ইউজ করতে পারেন। আর এটা সবসময় কিন্তু লাগবে না বা লাগে না। গরমের দিন তো প্রশ্নই আসে না, কারণ ডিমের তাপেই ডিম অতিরিক্ত হয়ে যায়। আপনাদেরকে কিন্তু অনেক ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে সাইডে দিয়ে যে ঘরে ডিম ফোটানো হয় চতুর সাইডে দিয়ে জ্বালানা রাখা হয়, অর্থাৎ একদিক দিয়ে বাতাস ঢুকিয়া আর একদিক দিয়ে যাতে বাহির হইতে পারে। ঘরটা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে যায়। হেসারি ঘরের ভিতরে ঢুকলেই গরমের দিনে দেখা গেছে শরীরটা জ্বালাপোড়া করে, এত গরম হয়, এত গরমের সৃষ্টি হয়। তো ওই ক্ষেত্রে জ্বালানা রাখা হয়, দেখবেন ঘরের সাইডে দিয়া জ্বালানা রাখা হয়।
আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই অল বাংলা 24-এ আরও কিন্তু ভিডিও দিয়েছি। ওই সব ভিডিও দেখে নিয়েন। ঘরের যে সিস্টেমগুলি, অর্থাৎ চতুর্দিক দিয়া জ্বালানা রাখতে হয়। জ্বালানা রাখার কারণ কিন্তু এইটা, অতিরিক্ত যে তাপমাত্রাটা আছে, গরমের দিন যে অতিরিক্ত তাপমাত্রাটা হয়, ওই তাপমাত্রাটা একদিক দিয়ে বাতাস ঢুকিয়া অপর দিক দিয়ে বাহির হবে। আর বাহির হইলে পরেই দেখা গেছে অতিরিক্ত তাপমাত্রাটা চলে গেল। তাছাড়া বাতাসটা যে বাহির থেকে ভিতরে ঢুকলো, প্রবেশ করলো, আর ভিতরের যে গরম আবহাওয়াটা আছে ওইটা যে বাহির হয়ে গেল। এই যে বাহির থেকে যে বাতাসটা ভিতরে ঢুকতেছে, ওই বাহির থেকে যে ঘরের ভিতরে বাতাসটা প্রবেশ করতেছে, ওই বাতাসের সাথেই কিন্তু আর্দ্রতা আছে বা থাকে। আর ওই আর্দ্রতাটুকুই কিন্তু ওই ডিমে সংগ্রহ করে। আর যে আর্দ্রতাটুকু ঢুকে ওই বাতাসের সাথে, ওই আর্দ্রতাটুকুই যথেষ্ট একটা হ্যাচারির জন্য, একটা হ্যাচিং ডিমের জন্য ওই আর্দ্রতাটুকুই যথেষ্ট। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ডিমের তাপ বেড়ে কত ডিগ্রি ফারেনহাইট বা কত ডিগ্রি সেলসিয়াস রাখতে হয়। এটার কোনো মাপ, কোনো ওই যে তুষ পদ্ধতিতে যে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় বা উৎপাদন করে, কেউই কিন্তু ওই মাপ দিয়া বাচ্চা উৎপাদন করে না। আমি নিজেও ওই তাপ দিয়া, ওই তাপ মাইপা, অর্থাৎ সঠিক নির্ণয় করা যায় না। ওই জন্য ওইটা মাপার যুক্তিকতাই নেই, কেউ মাপেও না, আমি নিজেও মাপছি না। আমাদের অর্থ এলাকায় যত হ্যাচারি আছে, কোনো হ্যাচারি কিন্তু সঠিকভাবে মাপে না। তা আপনাদেরও মাপার দরকার নাই। আপনারা শুধু চোখে লাগিয়ে দেখবেন। যদি চোখে সহ্য করতে পারে তাপটা, একটা চোখ বুঞ্জিয়ে এভাবে ডিমটা ধরলেন, ধরার পরে দেখা গেছে আপনি সহ্য করতে পারছেন, ভালো লাগছে, আরাম বোধ হয়েছে, ওই ক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার ডিম সঠিক তাপমাত্রায় আছে। যদি দেখেন যে ডিমের তাপটা কমে গেছে, অর্থাৎ চোখে লাগাইছেন তাপ লাগে না, আছে বেন নাই, মানে কম, একদম ঠান্ডার মতন ভাব, ওই ক্ষেত্রে হালকা একটা কাপড় মেরে দিবেন উপরে দিয়ে, সুতি একটা কাপড়, 10 হাতি একটা যে মহিলা মানুষে পরে ওইসব কাপড় ডিমের উপরে দিয়া, হালকা একটা কাপড়, সুতি একটা কাপড় বিছিয়ে দিবেন ডিমের উপর দিয়া। দেখবেন অল্প কয়েক মিনিটের ভিতরেই তাপ আইসা গেছে আপনার ডিমের। আবার চোখে লাগাইছেন, সহ্য করার মতন না, সহ্য করতে পারতেছেন না, অসহ্যকর লাগলো ডিমের তাপটা আপনার কাছে, তাইলে বুঝে নেবেন আপনার ডিমগুলি তাপ অতিরিক্ত হয়ে গেছে। আর যদি অতিরিক্ত তাপ হয়ে যায় তাহলে আপনাদের ডিম নষ্ট হইতে পারে। এখন তাপগুলি কেমনে কমাবেন, কিভাবে কমাইবেন ডিমের তাপ, ওই প্রসঙ্গে কিছু আলাপ আলোচনা করি। আপনারা ডিমের তাপ কমানোর প্রসেস উপায় এইটাই। আপনারা কি করবেন, উপর দিয়ে যদি কাপড় থাকে, কাপড়গুলি সরিয়ে দিবেন, সরিয়ে দিয়া সাইডের ডিমটি মাঝখানে নেবেন, মাঝখানের ডিমটি সাইডে আনবেন। গরমের দিন এভাবে ঘুরাইছেন ডিম, ঘুরানোর পরেও দেখা গেছে আপনাদের ডিমের তাপ কমতেছে না। ওই ক্ষেত্রে ঘুরানোর পরেও যদি দেখেন যে আপনাদের ডিমের তাপ কমতেছে না, তখন করবেন কি, গামছা অর্থাৎ যে কোনো একটা সুতি কাপড় ভিজিয়ে সিপিয়া গড়ে টানিয়ে দিবেন। দেখবেন গড়ের তাপমাত্রাটা অটোমেটিকলি নিয়ন্ত্রণে এসে গেছে। ওই যে ভিজা কাপড়টা টানিয়ে দিলেন গড়ের ভিতরে, এতে করে আপনাদের গড়টা শীতল নিয়ন্ত্রণে এসে যাবে। আর ডিমের উপরে যদি পানি মেরে দেন, অর্থাৎ ডিমের উপরে যদি আপনারা পানি দিয়ে স্প্রে করে দেন, তাহলে কিন্তু আরও তাপ বাইরে যাবে। আরেকটু তাপ বাইরে গিয়ে দেখা গেছে ডিমগুলি নষ্ট হইয়া পরে দেখা গেছে সব শেষ হয়ে যাবে। ওই কাজ করা যাবে না। কাপড় ভিজিয়ে গড়ের মাধ্যমে টানিয়ে রাখবেন। অর্থাৎ আমাদের ময়মনসিংহ নান্দাইলের বাসায় যেটা বলে যে লাইরিয়া দেওয়া হয়, কাপড় চোপড় ভিজিয়ে লাইরিয়া দিবেন। ওই কাজটা আপনারা করতে পারেন, এতে করে আপনাদের ডিমের তাপ অটোমেটিকলি কমে আসবে। আবার ডিমের উপরে ভিজা কাপড় দিয়েন না, তাতে করে আপনাদের ক্ষতি হইতে পারে এবং কি ডিম নষ্ট হইতে পারে। তো ওই ছিল আজকের বেডের ডিম নিয়ে আলাপ আলোচনা। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।